এই যে আজকে অভির সাথে কথা বলছি বা অভি আমার সাথে কথা বলছে, অভির অনেকগুলো কথা কিন্তু অভি অনেকদিন বলেনি, সেগুলো কিন্তু আজকে অভি বলছে। আপনার সাথে অনেকদিন পরে আবার আড্ডা হচ্ছে, দ্যাটস ওয়াই। আমি নিজেই আসলে সত্যি কথা ভুলে গেছিলাম। তাহলে তোমার হিরো হিসেবে পর্দায় স্টার্ট হয়েছিল 2014-তে এবং 2014-তে প্রথম ছবি কোনটা ছিল তোমার? আমার প্রথম করা ছিল হচ্ছে সেদিন বৃষ্টি ছিল, শাহিন সুমনের ডিরেকশনে। আর আমার রিলিজ হয় হচ্ছে আগে যদি জানতাম তুই হবি পর, আকবর ভাইয়েরটা। আকবর সাহেব এটা একটু লেটে হলেও আগে রোমান্টিক ছবি ছিল তো ওটা? হ্যাঁ, দুইটাই রোমান্টিক। না 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 দাদা, ওটা হরর মুভি। তো হরর দিয়ে জীবন শুরু, রাইট। তো যখন হরর ছবি অফার আসলো তোমার কাছে, তখন তোমার মেন্টালিটিটা কিরকম ছিল? যে মানে প্রথম ছবি, ভৌতিক ছবি, আমি এখানে হিরোইজম কি দেখাতে পারবো? না, আমার ব্যাপারটা যেটা ছিল, ওই যে একটা কথা বললাম দাদা, আমি বুঝতাম না। আমি তখন এটিএন বাংলায় হচ্ছে আমি রত্নার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। তো রত্না ওটার প্রোডিউসার ছিল, নায়িকা রত্না। আচ্ছা, হ্যাঁ, উনি প্রোডিউসার ছিল। তো উনি কি করলো, আমার সাথে কথা বলে বললো যে তুমি কি ফিল্ম ইন্টারেস্টেড? হ্যাঁ। মানে আমার হচ্ছে কি, আমি এভরিডে কাজ করতেছি, যা পাইতেছি তাই করতেছি, টাকা পাচ্ছি। আর দ্যাট টাইম দাদা টাকাটা অনেক ভালো লাগতো, অনেক ভালো লাগা। আমি তখন কলেজে যাওয়ার সময় আমার বাবা মাত্র 50 টাকা আমাকে দিত, 50 টাকা রিক্সা ভাড়া। আর তখন আমি কাজ করতেছি পার ডে 2000-3000 টাকা করে আমি পার ডে পাই, আপনার যখন অ্যাঙ্করিং গুলো করি। তো তখন আমার কাছে ব্যাপারটা অনেক বেশি মজা লাগতো। ইভেন আমার তখন ফোন ছিল না। তো রত্নার প্রথম সাইনিং অ্যামাউন্ট দিয়ে হচ্ছে আমি প্রথম মোবাইল ফোন কিনলাম। তো এই ব্যাপারগুলো অনেক বেশি মজার। এবং ওই যে একটা কথা বললাম যে আমি বুঝতামই না ফিল্মে, হ্যাঁ করব, ওই মিউজিক ভিডিও হ্যাঁ করব, মানে যে যেটা বলতেছে সেটাই করতেছে। নাচের প্রতি তোমার একটা মনে হয় ভালোবাসা ছিল না? নাচের প্রতি আমি দাদা, নাচটা কখনো আমার শেখা হয়নি, বাট আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমি বাংলা ফিল্মের গান অনেক বেশি পছন্দ করি। তো ফিল্মের গানের সাথে হচ্ছে আমি নাচতে খুব পছন্দ করি, এবং সেটা মিডিয়া আসার আগে থেকেও। আর এখন তো কন্টিনিউ, আপনি জানেনই, বাংলা আমাদের ফিল্ম রিলেটেড যত প্রোগ্রাম হয় আল্লাহর মতো সব জায়গায় আমি পারফর্ম করি। ওটা দেখে বা তোমার সিনেমা দেখেই কিন্তু আমার এই কথাটা বলা। যাই হোক, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো। তবে আমি একটা জিনিস একটু ভিতরের একটা গল্প জানতে চাই। এটা একটু হালকা প্রশ্ন, প্লিজ। সেটা হচ্ছে যে আমাদের অভি একটা বয়স থেকেই দেখতে শুনতে ভালো, হিরো ব্যাপার ছিল তার মধ্যে। তো যখন হিরো হয়ে গেল, তখন যেটা হলো যে একটা সুদর্শন ছেলে হিরো হয়েছে। তো তৎকালীন সময়ে তোমার এলাকায় যারা সুন্দরী নারীরা ছিলেন, তো সেই ক্ষেত্রে নারীদের পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসাটা কি আরো বেড়ে গেছিল হিরো হওয়ার পরে? আমি এটা একটু সুন্দর করে বলতে চাই। সেটা হচ্ছে যে আমি যখন 6 এ পড়ি, আচ্ছা, তখন হচ্ছে আমার ক্লাসমেটদের মধ্যে আমার 8 জন হচ্ছে আমাকে লাভ লেটার দিয়েছিল, যখন আমি ক্লাস 6 এ পড়ি। মানে উল্টো যেটা সাধারণত হয় যে ছেলেরা মেয়েদেরকে দেয়। হ্যাঁ, এবং আমার একটা ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে আমি অলওয়েজ ফার্স্ট বেঞ্চে বসতাম, এবং অলওয়েজ আমি সামনেই তাকাতাম। আচ্ছা, ওকে। তো পেছন থেকে আপনার অসংখ্য ওই বড়ইর বিচি ছোড়া, আপনার লাভ লেটার লেখা, আপনার ফুল ছোড়া, যেটা হচ্ছে নরমালি মেয়েদের ক্ষেত্রে মানে হয় সাধারণত ছেলেরা করে। তো ক্লাস 8-এ হচ্ছে, ক্লাস 6-এ হচ্ছে আমি এতগুলো লেটার পাওয়া। তো এরপরে হচ্ছে যখন 7-এ উঠলাম, তো ডে বাই ডে আরো বড় হচ্ছি, লেটারের সংখ্যাও বাড়ছে। এবং আরেকটা যেটা বিষয় ছিল সেটা হচ্ছে নরমালি মেয়েরা হচ্ছে নালিশ করে যে ও আমার পিছনে ঘুরতেছে, এটা করতেছে, সেটা করতেছে। আর আমি হচ্ছে গিয়ে আমি ওই তাদের বাড়িতে জানাতাম বা তাদের ভাইকে জানাতাম যে আমাকে কিন্তু ডিস্টার্ব করে। এই ব্যাপারগুলো ছিল দাদা। ওয়ান্ডারফুল। এটাও কিন্তু একটা টপিক, এটা নিয়েও কিন্তু সিনেমা করা যায়। যাই হোক, সিনেমার কথা চলবে। আমি একসাথে যখন বসেছি, যদিও অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা।